আমার চাকদা ব্লকের একটা গুরুত্বপূর্ণ রাস্তা। 8টা অঞ্চলের মানুষ প্লাস আপনার উত্তর 24 পরগনার অনেক মানুষ চাকদা স্টেশন থেকে তারা যাতায়াত করেন, কলকাতায় যান। এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে আপনার বর্ষাকালে জল জমছিল, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছিল না। আমরা প্রচুর চেষ্টা করেছি, আমাদের নেতা শুভঙ্কর সিংহ যিশু তিনি এই রাস্তাটা করার জন্য আজকে মন্ত্রী থেকে শুরু করে আজকে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত নিরলস পরিশ্রম করে অবশেষে এই রাস্তার ছাড়পত্র মিলেছে। এখন আমি দেখছি বাজারে অনেকেই ক্রেডিট নেওয়ার জন্য তারা নেমে পড়েছে। আজকে বিধায়ক তিনি বলছেন আমি ওই যে সাঁতার কেটেছিলাম রাস্তার উপরে, জল জমা রাস্তায়, নোংরা রাস্তায়, তার জন্য স্যাংশন হয়েছে। তো আমি আপনাদের এই মাধ্যমে আমি মানুষকে বলতে চাই যে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তিনি মানুষের সঙ্গে থাকলেন না, কোনো উন্নয়নের কাজ চাকদা বিধানসভায় করলেন না। তিনি কেবলমাত্র কৃতিত্ব নেওয়ার জন্য আজকে তিনি ময়দানে নেমে পড়লেন এবং বললেন তিনি নাকি এই রাস্তাটার জন্য সুপারিশ করেছেন। আমি বলতে চাই যে আপনার যদি এই রাস্তাটা করার ইচ্ছা থাকতো আপনি কি বিধানসভায় একবারও বলেছেন? আপনি তো বিধানসভায় চাকদার উন্নয়নের জন্য কোনোদিন কথা বলেন, তাহলে আপনি খামাখা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন কেন? আমি পুরোপুরি জানি তার কারণ। আমাদের শুভঙ্কর সিংহ যিশু যখন এই রাস্তাটার জন্য তিনি মন্ত্রীর কাছে গেছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে গেছেন, সেখানে আমিও তার সঙ্গে কিছু কিছু জায়গায় গেছি। আজকে অক্লান্ত পরিশ্রম করেছি, আমরা অনেক মানুষের কটূক্তির শিকার হয়েছি। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় এই রাস্তা নিয়ে অনেক ট্রোল করা হয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে আমরা যারা প্রশাসনিক পদে আছি প্রতিনিয়ত অনেক রকম তির্যক মন্তব্য আমরা শুনেছি। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাবো শুভঙ্কর সিংহ যিশুকে, ধন্যবাদ জানাবো শঙ্কর সিংহ মহাশয়কে। তিনি আমরা যখন বললাম এই রাস্তাটার কথা তার কাছে, তিনি সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিমকে ফোন করেছিলেন এবং তার কথায় ফিরাদ হাকিম ড্রেনেজ সিস্টেম যেটা আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে দিয়ে লক্ষ্মীজোলা খালে যে জলটা পড়বে, সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিম আমাদের শঙ্কর সিংহ মহাশয়ের কথায় আজকে সেই ড্রেনেজ সিস্টেমটাকেও তিনি তার অর্থ বরাদ্দ করেছেন। সুতরাং আমরা খুশি, কারণ আমরা প্রতিনিয়ত বলি যে আমরা মানুষের স্বার্থে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আপামর মানুষের স্বার্থে কাজ করেন। আমরাও যারা তার আদর্শে আদর্শান্বিত, আমরাও প্রতিনিয়ত মানুষের স্বার্থে আমরা কাজ করেছি। সুতরাং আগামী দিনেও আরও বড় বড় অনেক কাজ হবে, আমরা মানুষের স্বার্থে সেই কাজও করব। শুধু এটা প্রমাণ হলো যে চাকদা বিধানসভার মানুষ 21 সালে যিশু সিংকে ভোট দিয়ে যিশু সিংকে পরাজিত করা সত্ত্বেও যিশু সিং হারিয়ে যায়নি, পরাজিত হওয়া সত্ত্বেও তিনি মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনেও যিশু সিং ঠিক এইভাবে মানুষের জন্য কাজ করবে।